একসময় হাতে ছিল ক্রিকেটের বল, সেখান থেকে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী। দেশজুড়ে আলোচিত এই ব্যক্তি ডেভিড ইমন নামেই বেশি পরিচিত। সন্ত্রাসী চাঁদাবাজির মধ্য দিয়ে কুখ্যাতি পাওয়া চট্টগ্রামের ডেভিড ইমন অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। তার আসল নাম মোবারক হোসেন ইমন, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে। স্থানীয়রা জানান, স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। কাঞ্চননগর থেকে সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন, খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। 2020 সালের পর খেলা থেকে সরে যান, জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 5 আগস্টের পর নগরের অক্সিজেন এলাকায় জুট ব্যবসায়ের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ইমনের সক্রিয় অংশগ্রহণ তাকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নজরে আনে। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র হাতে ইমনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 13 জুলাই চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইমনের সহযোগীদের বিরুদ্ধে। এর দুদিন আগে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী 2025 সালের 30 মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের 23 মে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারীতে জোড়া খুন, চান্দগাঁওয়ে আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় ইমনের বিরুদ্ধে 15টি মামলা হয়েছে। যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। চট্টগ্রামের এমন দুর্ধর্ষ সন্ত্রাসী পুলিশের জালে ধরা পড়ায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ব্যবসায়ীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।